السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ঘন সমাবেশে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত রয়েছেন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রিয়, দিন প্রিয়, শান্তি প্রিয়, মানবতা প্রিয় আমার বাবাজিরা, আমার বন্ধুরা, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, সুজলা সুফলা শস্য শ্যামল আমার এই দেশ বীর ওলিয়া আউলিয়াদের দেশ, এই দেশ বৃহত্তম মুসলিম দেশ। এদেশের মানুষ সুখে শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য এই মাটিতে একবার নয়, দুইবার নয়, চারবার এই মাটিকে স্বাধীন করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, স্বাধীনতা এমনি হয়নি, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়, জীবনের বিনিময় এই স্বাধীনতা অর্জন হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা পুনরায় আবার আর স্বাধীন করতে চাই না, আমরা এইবার এই স্বাধীনতাকে রক্ষা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, আমরা আর কোন মায়ের বুককে খালি করতে চাই না, আমরা আর কোন বোনকে বিধবা করতে চাই না, আমরা আর কোন সন্তানকে এতিম করতে চাই না। সংগ্রামী উপস্থিতি, বিগত 53 বছরে যারা এই দেশ পরিচালনা করেছে, সকলে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার এই সোনার বাংলাদেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। সংগ্রামী উপস্থিতি, 5ই আগস্টের পর তারা পুনরায় আবার বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। এই সন্ত্রাসীদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না, ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, আমরা সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, স্বাধীন বাংলা দেখেছি, সব বাংলা দেখার সময় শেষ। আগামী বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক কিনা? আগামী বাংলা হবে মাসুম মানবতার কণ্ঠস্বর, বঙ্গবন্ধু হবে বীর সাহেব চৌধুরীর বাংলা। কথা বলেন ঠিক কিনা? আসুন আল্লাহর দেয়া জীবন, যৌবন, শ্রম, শক্তি, মেধা, অর্থ তার নির্দেশিত মতে পরিচালনা করে অন্যায়, অসত্য, অপসংস্কৃতির পক্ষে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি। জিহাদ ফি সাবিলিল্লাহ শরীক হয়ে নিজের জীবনকে আল্লাহর রঙে রঙিন করি। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। রাষ্ট্র